হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাধবী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আমি উলবেড়িয়া কালীবাড়ি এসেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, এই জায়গাটা দেখলে তোমরা অনেকেই চিনতে পারবে। উলবেড়িয়া কালীবাড়ির বড় করে রাস পূর্ণিমার মেলা বসে। তো এই জায়গাটাতেই রাস পূর্ণিমার যে ঠাকুর বসে, এই জায়গাতেই বসে সেই ঠাকুরগুলো, সেখানেই বসিয়ে ভোগ বিতরণ হচ্ছে। দেখো, বাৎসরিক অনুষ্ঠানে এখানে ভোগ বিতরণ হয়। তো চলো তোমাদের মন্দিরের পুরোটা দেখাই ঘুরে ভিতরটা। এটা বাইরের দিকটা, ভিতর দিকে যাওয়া যাক। এই বাৎসরিক অনুষ্ঠানে আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আসবো 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 করে আসা হয় না। মায়ের কাছে আসলেই তো আসা যায় না, মা যতক্ষণ না টানে ততক্ষণ মায়ের মন্দিরে আসা যায় না। তো আজ আমার ইচ্ছাটা পূরণ হলো, দেখে খুব ভালো লাগছে। এর আগে আমি অনেকবারই এসেছি উলবেড়িয়া কালীবাড়ি, এমনি সময় পুজো দিতে, ঘুরতে। তো এই বাৎসরিক অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। কত সুন্দর করে মন্দিরটাও সাজিয়েছে ভিতরটা। ভিতরেও কত লোকজন। এই অনুষ্ঠানে বাইরে বাইরে থেকেও অনেক লোক আসে। তো প্রচণ্ড ভিড়। দেখো, আমি ভিতরের দিকে যাচ্ছি, প্রচুর ভিড়, সহজে যেতে পারছি না। তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হলো মায়ের মেন মন্দিরের বাইরেটা। দেখো, মায়ের মন্দিরে যাওয়ার পথে যে বাইরের দিকটা, সেটাও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মায়ের মন্দিরটা। দেখো, এই মন্দিরের ভিতরেও বসার ব্যবস্থা রয়েছে। অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, তো এখানে বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে। এই দেখো, এই জায়গাগুলোয় সব ভক্তরা বসে বিশ্রাম নেয়। চলো এবার তোমাদের মায়ের কাছে নিয়ে যাই। মায়ের কাছে চলো, দেখো মাকে তোমরা। আর এই মা নাকি খুব জাগ্রত। যা যা মনস্কামনা মাকে বললে সব পূরণ হয়। তোমরা অনেকেই ঘুরে গেছো উলবেড়িয়া কালীবাড়ি, তো দেখলে তোমরা চিনতেও পারবে। চলো, মন্দির থেকে আমি বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো গঙ্গার ধারের দিকটা চলো তোমাদের দেখাই ভিডিওটা। তো মন্দিরের ভিতরে থাকলাম না, আমরা গঙ্গার ধারের দিকেই বেরিয়ে গেলাম সবাই মিলে। তো এখানেও লাইন দেখেছো কত কত লোকজন। দেখো, এখানেও বাইরেও ভোগ বিতরণ হচ্ছে। তো এখানে পাতায় করে ভোগ দিচ্ছে, হাতে করে গিয়ে নিয়ে এসে তোমাকে সাইডে চেয়ার টেবিল বেছানো আছে, ওখানে বসে তুমি খাবে। দেখো, আমি ডাকছি ওদেরকে। তো আমিও এখান থেকে ভোগ নিয়েছিলাম। এইভাবেই পাতায় করে ভোগ দিচ্ছে, সাইডে নিয়ে যেতে হবে। আমিও নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। এই হলো গঙ্গার ধার। দেখো, এখানেই আমরা বসে ছিলাম। তো আমরা এসেছি এখানে দুপুরবেলা। এখানে আরও কিছু কিছু অনুষ্ঠান আছে, যেটা আমরা দেখেই যাব। আমার খুব ইচ্ছা, বিশেষ করে এই দেখো, এইখানে আতশবাজি হবে। তো দেখো, সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলার মেন অনুষ্ঠানটা হলো আতশবাজি হয় আর গঙ্গা আরতি হয়। তো আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যে আমি গঙ্গা আরতি দেখব। এত কাছে থেকেও আমি কোনোদিনই আসতে পারিনি। তো আজ এসেছি। আমরা সবাই এখানে ওয়েট করছি। কত লোক দেখো, গঙ্গা আরতি দেখার জন্য সবাই ওয়েট করছে। এই যে তোমরা দূরের দিকে একটু দেখলেই বুঝতে পারবে, এখানে ছোট ছোট স্টেজের মতন করা আছে। তো এখানেই উলবেড়িয়ার কালীবাড়ির পুরোহিতেরা এসে গঙ্গা আরতি করবে।
এই জায়গাগুলোই দাঁড়িয়ে। দেখো তোমরা গঙ্গাটা দেখলেও চিনতে পারবে। আমার তো খুব ভালো লাগছে, তো তোমরাও দেখো কিরকম লাগবে তোমাদের। এই দেখো কালীবাড়ির পুরোহিতরা সব চলে এসেছে, তো গাছ প্রদীপ রেডি করছে ওরা, সলতে দিচ্ছে, দিয়ে এরপরে গাছ প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি চালু করবে। দেখো ওই দিকের গাছ প্রদীপটা জ্বলে গেছে, তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে ভালো করে। আমার ভিডিওটা প্রচণ্ড ভালো লাগছে, তো আমি ফার্স্ট টাইম দেখছি এরকম, এর আগে আমি দেখিনি। সবার মুখে শুনেছিলাম গঙ্গা আরতি হয় এই বাৎসরিক অনুষ্ঠানে, তো 105তম বাৎসরিক অনুষ্ঠানটা ছিল। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটি লাইক করে দিও, আর জয় গঙ্গা মায়ের জয়। তো চলো বাড়ির দিকে রওনা দিলাম, অনেকটা রাত হয়ে গেছে, তো আতশবাজিটা আমরা দেখলাম না, কারণ বাড়ি ফিরতে হবে, সেই জন্যেই তোমাদের সাথে আতশবাজি শেয়ারও করতে পারলাম না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর আমার এইভাবেই পাশে থেকো। টাটা বাই, আজকের ভিডিও এই পর্যন্তই।